সংসদ যে আইনগুলি করে, প্রতিদিন যে আইনগুলি হয় এগুলি সংসদের আইন। এই আইন যেগুলি করা যায় কেবল সেগুলি রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারেন। কিন্তু গণভোট কিন্তু কোনো আইন না, গণভোট হলো সংবিধান সংশোধন। গণভোটের ভিত্তি ছিল একটি অধ্যাদেশ, সেটি এখন কার্যকারিতা হারিয়েছে। বিএনপি বলছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান সংশোধনের মতো বিষয় নয়। আপনার মতে অন্তর্বর্তী সরকারের এই যে পদক্ষেপ, এটি কি সাংবিধানিক সীমা অতিক্রম করেছে? আর যদি করে থাকে তাহলে এই আইনি জটিলতার দায় কি বর্তমান সরকারের? এখানে বিএনপির কথা একদিক দিয়ে ঠিক, একদিক দিয়ে ঠিক হলো যে সংবিধানের 93 অনুচ্ছেদে যে আপনার অধ্যাদেশ জারি করার যে ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, সেখানে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারবে যদি সংসদ না থাকে। তবে শর্ত থাকে, যে ওই শর্ত থাকে যে আছে যে ওইটুকু পড়লে বাকিটুকু বোঝা যায়। ওখানে শর্তটা হলো উনি এমন কোনো বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারবেন না যা নাকি সংসদ আইন করতে না পারে। এখন সংসদ আইন করার জন্য কিন্তু 151 জন লাগে। সংসদ যে আইনগুলি করে, প্রতিদিন যে আইনগুলি হয় এগুলি সংসদের আইন। এই আইন যেগুলি করা যায় কেবল সেগুলি রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারেন। কিন্তু গণভোট কিন্তু কোনো আইন না, গণভোট হলো সংবিধান সংশোধন। গণভোট সংবিধানের মধ্যে ঢুকাইতে হবে, নাহলে গণভোট হবে না। আইন দ্বারা গণভোট করা যাবে না। তো ওই জিনিসটা রাষ্ট্রপতি আসলে পারেন না। এটা যে পারেন না এটা একদম মানে সাংবিধানিকভাবে সত্য। এখন প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা এটা কিন্তু যখন গণভোটের আয়োজন করে, আমি কিন্তু এটা তখনও বলছিলাম অনেক জায়গায়, আমার যেখানে যেখানে আমি গেছি সেখানে আমি বলছি যে এই গণভোট সঠিক হচ্ছে না, এই গণভোট অবৈধ গণভোট, এটা কিন্তু আমি বলেছি। ডক্টর শাহদিন, আমি না বাদ দেন, আমি তো মানে এলেবেলে লোক, জাতা লোক, কোনো ব্যাপার না, আমার কোনো গুরুত্ব নাই। ডক্টর শাহদিন মালিক উনি তো সংবিধান বিশেষজ্ঞ, উনি নিজেও বলেছেন এই গণভোট হচ্ছে না, এটা গণভোট আইনানুগ হচ্ছে না। উনি বলতেছেন, সবাই বলতেছে, কিন্তু উনি শুনলেন কার কথা? ডক্টর আলী রিয়াজের কথা। আলী রিয়াজ বলছে হবে, অতএব হবে, হয়েছে, গণভোট হয়ে গেছে। এখন আমার বক্তব্যটা কোথায়? এই গণভোট ঠিক না, এই গণভোট হওয়া উচিত ছিল না, এই গণভোট আইনানুগ না, সব সত্য। আমার বক্তব্য হলো বিএনপি তখন কয় নাই কে? বিএনপি যে এখন যেটা বলতেছে এটা সে তখন জানতো না? তখন জানতো। তখন আমি জানতাম, আমার মতো মানে একদম আম জনতা জানতো, ওনাদের মতো জ্ঞানী লোক যেমন সালাউদ্দিন আহমেদ, উনি জানতেন না? তখন বললেন না কেন যে এটা হবে না, এটা হওয়া উচিত না? এখন আপনি বলবেন যে না, ওনারা হয়তো ইলেকশনের কারণে জামাত এবং এনসিপি যাদের ব্ল্যাকমেল করছে, যদি কিছু বলে তাহলে তাদেরকে বলবে যে ওরা তো সংস্কার চায় না, ওরা জুলাই সনদ মানে না, অমুক তমুক বইলা বেকায়দায় পড়বে। এটা যে বলবেন আপনি, তো বেকায়দাকে আপনি ভয় পান? দুটা কথা এখানে, আপনি বেকায়দাকে ভয় পাওয়া আপনি উচিত না, কারণ আপনি তো জনগণের শক্তিতে বিশ্বাস করেন। আপনি তো জনগণের কাছে গেছেন ভোট নিয়ে। এখন যদি আপনি মনে করেন একটা অন্যায়ভাবে আপনাকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছি, তো আপনি সেই অন্যায়টাকে আপনি ডিসক্লোজ করবেন, সমস্যাটা কি? কোনো আপত্তি তো নাই। আর দ্বিতীয় যে কথাটা, সেটা হলো যে আপনি তো জুলাই সনদের প্রত্যেকটা আলোচনায় আপনি জায়গা মতো আপনি নোট অফ ডিসিট দিয়েছেন, তার মানে আপনি তো আপত্তি করতে ভয় পান না। তো এক্ষেত্রে আপত্তি করতে ভয় পেলেন কেন?